হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 145 ভিডিও পার্ট নাম্বার আজকে 47 করব কোর্সে দেখি 11.2 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 13 দাগের 3 দাগের অঙ্কটা করেছি। আজকে আমরা 13-র 4 দাগের অঙ্কটা করব। নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি। 4 দাগের বর্গমূল 12 এর 3 দশমিক স্থান পর্যন্ত মান বের করতে হবে। তাহলে বর্গমূল 12 কে আমরা লিখব বর্গমূল দিয়ে 12 সংখ্যা বসানোর পর দেখো এখানে দশমিক নিয়ে আমরা যতগুলো ইচ্ছে শূন্য কিন্তু নিতে পারি। বর্গমূলের জন্য দশমিকের পরে জোড় সংখ্যা রাখতে হবে, জোড় সংখ্যা। তাই দশমিকের ডান দিক থেকে দুটি করে সংখ্যার মাথায় তীর চিহ্ন দিতে হবে। তাহলে জোড় সংখ্যা রাখতে হবে। এবার কতগুলো জোড় সংখ্যা রাখবো? এখানে 3 দশমিক বলছে, 3 দশমিক বললে সেখানে জোড় সংখ্যা থাকবে 3 জোড়া, অর্থাৎ 6টা শূন্য। কিন্তু আমরা 3 দশমিকে ঠিক এক ঘর বেশি যাব, তাহলে কিন্তু আমরা 4 দশমিক পর্যন্ত যাব। তাহলে 4 দশমিকের জন্য আমার 4 জোড়া শূন্য লাগবে। তাহলে এই যে দেখো 1 জোড়া শূন্য, 2 জোড়া শূন্য, 3 জোড়া শূন্য, 4 জোড়া শূন্য। তাহলে এর বর্গমূলের ভাগ করব, তাহলে লিখব 1 2 দশমিক 0 0 0 0, 2 জোড়া হলো, 3 জোড়া, 4 জোড়া। তাহলে 1 পিছন দিক থেকে আমরা জোড়াতে একটা করে দাগ নেব। নেওয়ার পর দেখো এখানে কিন্তু দশমিকের ঠিক সামনে 1 জোড়া পড়ে থাকলো। তাহলে আমরা এই দিক থেকে যাব, অর্থাৎ 12কে নিয়ে করব। বর্গমূলের ভাগের নিয়ম, এখানে যে সংখ্যাটা বসবে এখানেও ঠিক একই সংখ্যা বসবে। তাহলে 3 3 9, 4 4 16, 16 বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এখানে 3 বসাবো, এখানে 3 বসাবো, 3 3 9 করব। এবার 12 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে 3 পাবো। এবার দশমিকটা এখানে চলে আসবে, আর পরের জোড়ার যে শূন্যটা আছে সেই দুটো শূন্য নামবে, এক জোড়া শূন্য নামলো। আবার এই দাগটা নেব। এবার 3 নিয়েছি, 3-এর ডবল এখানে আসবে। 3-এর ডবল বলতে 3 আছে, তার সাথে 3 যোগ করো। তাহলে 3 3 যোগ করলে কত পাবো? 6। তাহলে এর পরের সংখ্যাটা কিন্তু হবে 6। এবার এই যে 6 পেলাম, এই যে 6 পেলাম, এই 6কে রেখে এর ডান দিকে যে সংখ্যা বসাবো ঠিক নিচে সেই সংখ্যা বসিয়ে সেটাকে গুণ করব। আমরা গুণ করে আমাদের 300 নিয়ে আসতে হবে। তাহলে যদি আমি সংখ্যাটা 4 বসাই, তাহলে 4 4 16, 6 হাতের 1, 4 6 24, আর 1 25, কত পেলাম? 256। তাহলে এখানে লিখবো 256। আবার বিয়োগ করব, এটাকে শূন্যটাকে 10 ধরবো, 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4 হবে, এখানে হাতের 1 আসবে, যেহেতু এটাকে 10 ধরেছি তাহলে এটা হয়ে যাবে 6। এই শূন্যটাকে আবার 10 ধরবো, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে আবার 4 পাবো, এখানে হাতের 1 আসবে কারণ এখানে এটাকে 10 ধরা হয়েছিল, তাহলে দুইটা হয়ে যাবে 3, তাহলে এখানে আসলো 44। এবার পরের যে জোড়া আছে সেই জোড়া শূন্য নামাবো, এক জোড়া, জোড়া জোড়া করে নামাবো। এবার আবার এখানে একটা দাগ নেব। এবার আমরা কি করব? আচ্ছা, এখানে দুটো 4, দুটো 4-এর মধ্যে এখানে একটা 4 বসাতে হবে, এখানে একটা 4 বসাতে হবে। 4টা আমি বসাইনি, কিন্তু 4টা এখন বসিয়ে নিলাম, কারণ দুটো 4 গুণ করে কত আসলো? 256। তাহলে এখানে একটা 4 লিখতে হবে, এখানে একটা 4 লিখতে হবে। 3-এর ডবল তো 6 হয়েছে, তাহলে 6কে আর ডবল করব না, এই 4-এর ডবল করব। তাহলে 4-এর ডবল কত আসবে? 4-এর সাথে 4 যোগ করলে পরে আমরা 8 পাবো। মানে 4 ছিল, তার সাথে 4 যোগ করে নিই, তাহলে কত পাবো? 8 পাবো। এবার টোটাল সংখ্যা কত? 68, মানে 68। এই 68-র ডান দিকে যে সংখ্যা রাখবো, বাম দিকেও মানে তার নিচেও সেই সংখ্যা রেখে এটাকে গুণ করে আমাদের 4400 নিয়ে আসতে হবে। তাহলে এটা যদি আমি 6 রাখি, এখানেও 6 রাখি, তাহলে 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 6 8 48, 48 আর 3 48, 49 50, 51, 51-র 1, হাতে থাকলো 5, 6 6 36, 37 38, 39 40, 41, 4116। যদি 7 নিতাম তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত, কেন কি 6 7 42, দেখো এটা 42-এর ঘরে চলে যাচ্ছে, 42 যাচ্ছে, আবার এই সংখ্যাগুলো যোগ হয়ে তখন কিন্তু এটা 44-এর উপরে চলে যাবে। তাহলে আমরা লিখবো দুটো 6, তাহলে এখানে একটা 6 বসাবো, এখানে একটা 6 বসাবো। 6 বসানোর পর আমরা এর ঠিক নিচে লিখব 4 1 1 6, বিয়োগ করে নেব। শূন্যটাকে 10 ধরলে তার থেকে 6 বিয়োগ করলে 4 পাবো, এখানে হাতের 1 আসবে, যেহেতু এটাকে 10 ধরা হয়েছে তাহলে এটা হয়ে যাবে 2,
আবার শূন্যটাকে 10 ধরবো, 10 থেকে 2 বিয়োগ করলে 8 পাবো। এটাকে যেহেতু 10 ধরলাম তাহলে এখানে হাতের 1 যোগ হয়ে যাবে, তাহলে একটা হয়ে যাবে 2, 4 থেকে 2 বিয়োগ করলে পরে 2, আর এটা 4 4 মিলে গেল, তাহলে কত আসলো 284। আবার পরের যে জোড়া আছে অর্থাৎ এই জোড়া শূন্য নামাবো, তাহলে 1 জোড়া নামলো, 2 জোড়া নামলো, 3 জোড়া, এবার পরে আরেক জোড়া পরবর্তীতে নামাবো। এবার দেখো এই 6 6ই থাকবে। এবার 8 8 এখানে থাকবে না, কেন কি পরের সংখ্যাটা কি আছে 6, 6-এর ডবল কি হয়ে যায় 12 হয়ে যায়। দেখো এখানে 8 6 8 6, আমি যদি এখানে একটু দেখাই 6 8 6 ছিল, কিন্তু এই 6 তো নামবে, এই 8 নামবে। ওকে, 6-এর ডবল সংখ্যাটা কি হয়ে যাবে 12, 12টা কিন্তু 2টা পিছনে থাকবে আর একটা ঠিক 8-এর সামনে চলে আসবে, তাহলে এখানে 2 8 আর একে যোগ করলে পরে 9, তাহলে 6 9 2 হবে সংখ্যাটা। তাহলে 8-এর জায়গায় 1 যোগ হয়ে যাবে 9 হয়ে যাবে, তার কারণ 6-এর ডবল 12, কেন কি 6-এর সাথে যদি 6 যোগ করি তাহলে আমরা পাবো 12। ছিল একটা সংখ্যা, কিন্তু যখন যোগ হয়ে গেল সেটা কিন্তু দুটো সংখ্যায় পরিবর্তন হলো। যখন দুটো সংখ্যা হয়ে যাবে তখন এর যে আগের সংখ্যাটা আছে সেটা তার আগের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে, তাহলে 8টা হয়ে যাবে 9, আর এখানে 6-এর জায়গায় থাকবে 2, কেন 6 দুগুণে 12। এবার যে সংখ্যাটা পেলাম 6 9 2, এখানে যে সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যা বসিয়ে আমাদের 28,400 নিয়ে আসতে হবে, 28,400। তাহলে সেই সংখ্যাটা কি নেব আমরা, যদি আমরা 4 নিই, 4 4 16 6, হাতের 1, 4 দুগুণে 8 আর একে 9, 4 লং 36 6, হাতে থাকলো 3, 4 6 24, 25 26 27, 27,696। আর যদি 5 5-এ নিতাম, দুটোই 5, তাহলে 5 6 30, এটা 30-এর ঘরে চলে যেত, তাহলে আমরা লিখবো 27,696। এটা বিয়োগ করার আগে দুটো 4, তাহলে একটা 4 এখানে বসাবো আর একটা 4 এখানে বসাবো। এবার বিয়োগ যদি করি তাহলে শূন্যটাকে 10 ধরতে হয়, 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4 হবে, এখানে হাতের 1 চলে আসবে, 9টা হয়ে যাবে 10, 10-এর শূন্য, দুটো শূন্য, এটাকে 10 ধরলে দুটো শূন্য হলো, তাহলে শূন্য শূন্যই নামবে। তারপরে এখানে হাতের 1 চলে আসবে, এটাকে 7 ধরতে হবে, আর 4টাকে 14 ধরতে হবে, তাহলে 7 থেকে 14 মানে 7 থেকে 14 বিয়োগ করলে, 14 থেকে 7 বিয়োগ করলে 7ই হবে, তাহলে 7 0 4, এখানে হাতের 1 চলে আসবে, কেন কি এটাকে 14 ধরা হয়েছে, তাহলে এটা হয়ে যাবে আর, দেখো 8 8 মিলে গেল, 2 2 মিলে গেল, তাহলে পরের জোড়া যে শূন্য আছে সেই এক জোড়া শূন্য নামাতে হবে। দশমিকের পর 4 ঘর আসতে হবে, 1 ঘর বেশি আসতে হয় আসন্ন মান বের করতে গেলে, এটা নিয়মটা মনে রাখতে হবে। তাহলে দেখো 6 6ই নামবে, 9 9ই নামবে, 2 2ই নামবে। এখন যে সংখ্যা নিয়েছে সেটা কত 4, তাহলে 4-এর ডবল আসবে, 4-এর ডবল কত আসবে এখানে 8 আসবে, তাহলে 6 9 2 8, তাহলে এখানে লিখবো 6 9 2 8। এখানে যে সংখ্যা থাকবে এখানেও সেই সংখ্যা দিয়ে আমরা 70,400 কাছাকাছি সংখ্যা নিয়ে আসবো। তাহলে আমি 1 নিই, তাহলে এককে 1, আটককে 8, দুইকে 2, নয়কে 9, ছয়কে 6, 69,281। 2 নিলে 6 দুগুণে 12 মানে 1 লাখের কাছাকাছি পৌঁছে যাবে। ওকে, তাহলে আমরা বসাবো 6 9 2 8 1, 6 9 2 8 1। বিয়োগ করার আগে যেহেতু দুটো 1 নিয়েছি, তাহলে একটা 1 এখানে চলে যাবে আর একটা 1 এখানে থাকবে। এবার বিয়োগ করে নেব, 10 থেকে 1 বিয়োগ করলে পরে 9, এখানে হাতের 1 আসবে, এটা 9 হয়ে যাবে, এটাকে 10 দেবো, 10 থেকে 9 বিয়োগ করলে আবার হাতের 1 পাবো, এখানে হাতের 1 চলে আসবে, এটা হয়ে যাবে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1 পাবো, আর এটাকে 10 ধরতে হবে, 10 থেকে 9 বিয়োগ করলে আবার 1 পাবো, এখানে হাতের 1 আসবে, তাহলে এটা হয়ে যাবে 7, তাহলে 1119। আর তো করবো না, কেন কি আমার দশমিকের পর 4 ঘরের প্রয়োজন ছিল, আর শূন্য আমরা লাস্ট এই পর্যন্তই নিয়েছিলাম। তাহলে এর আসন্ন মানটা কি পাবো, তাহলে 3.4641, তাহলে লিখবো সুতরাং 3.4641 এর আসন্ন মানের চিহ্ন বসাবো। এবার 3 দশমিকের পরে 3 ঘর যাব, 3 ঘর যাওয়ার পর
পরের সংখ্যাটা নির্ভর করে যে 4-এর সাথে 1 যোগ হবে কিনা। পরের সংখ্যাটা কি আছে? 1। 1 কিন্তু 5-এর থেকে কম বা ছোট। দেখো 5-এর থেকে কম কি কি সংখ্যা থাকতে পারে? 0, 1, 2, 3, 4 থাকলে আগের পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ এই 1 থাকলে আগের পূর্ণ সংখ্যা বলতে 1 আর থাকবে না, বাকি যে সংখ্যাটা দেখতে পাচ্ছে সেই সংখ্যাটাই হবে। যদি এটা 1-এর জায়গায় 5 থাকতো তাহলে এর সাথে 1 যোগ হতো। তাহলে আমরা লিখব 3.464, 3.464, এটাই হচ্ছে এর আসন্ন মান। তাহলে আমরা লিখব বর্গমূল 12 এর 3 স্থান পর্যন্ত আসন্ন মান 3.464, এটাই উত্তর। তাহলে মনে রাখবো যে দশমিকের পরে যতগুলো ইচ্ছে আমরা শূন্য নিতে পারি, কিন্তু কতগুলো নিব সেটা নির্ভর করে কত দশমিক পর্যন্ত বলেছে। যেমন এখানে 3 দশমিক পর্যন্ত বলেছে, তাহলে 3 দশমিকের ঠিক ডবল ভাববো, তাহলে 6টা শূন্য হবে, 2, 4, 6, 6টা শূন্য হবে। কিন্তু আমরা যেহেতু এক ঘর বেশি যাব তাহলে আমাদের 8টা শূন্য বসাতে হবে। এই নিয়মটা কিন্তু মনে রাখতে হবে। আর দশমিকের ডান দিক থেকে আমরা জোড়া জোড়া সংখ্যা বাদ দেব। তাহলে প্রথমে যে জোড়াটা পাবো সেটা নিয়ে প্রথমে আমরা বর্গমূলের ভাগ ভাববো। বর্গমূলের ভাগে সংখ্যা সবসময় একই থাকে, মানে দুটো সংখ্যা একই। যেমন 3 × 9, 4 × 16, 5 × 5 = 25, এইভাবে কিন্তু ভাবতে হবে। সাধারণ ভাগের থেকে একটুখানি আলাদা এটা। সাধারণ ভাগে একটা করে সংখ্যা নামাতে হয়, বর্গমূলের ভাগে সবসময় জোড়া জোড়া সংখ্যা নামাতে হয়। এর পরবর্তী পার্ট নাম্বার 48-এ আমরা 14 দাগের অঙ্কটা করব।